রাব্বুল আলামিন দুনিয়ার সূচনা থেকেই আল্লাহ রাব্বুল আলামিন চার সংখ্যাকে মর্যাদা সম্পূর্ণ করেছেন, মর্যাদা দিয়েছেন চার সংখ্যাকে। আল্লাহ তাআলা বলেন, চার সংখ্যাকে আমি মর্যাদা দিলাম। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন চার সংখ্যাকে, কয় সংখ্যা? চার সংখ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত করেন। চার সংখ্যাকে মিল রেখে আল্লাহ রাব্বুল আলামিন চার দিবসকে মিল রাখছেন। আমরা যদি দেখি ফেরেশতাদের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের শত শত ফেরেশতা, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা, ওই ফেরেশতা বাইতুল মামুর যখন জিয়ারত করেন, হাজার 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 ফেরেশতা জিয়ারত করেন। যেই ফেরেশতা একবার জিয়ারত করছে কিয়ামত পর্যন্ত আর জিয়ারত করার সুযোগ পাবে না। এত ফেরেশতা আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত এত ফেরেশতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতাকে সম্মানিত করলাম। কয়জন ফেরেশতা? চারজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এক নাম্বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নাম্বার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নাম্বার হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার নাম্বার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই চার সংখ্যাকে মর্যাদা সমতুল্য করেছেন, মর্যাদা দান করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, এই চারজনের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে সেরা বানাইছি। চারজনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে সেরা বানাইলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নবীদের কাছে আসতো। কথা বলেন ঠিক কিনা? আমরা ফেরেশতা দেখলাম, যদি আমরা নবীদের ভিতরে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ভিতরেও চারজন নবীকে বড় ভালোবেসেছেন। চারজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা সমতুল্য করেছেন। এক নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নাম্বার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে আসে যে 1,24,000 মতন করে 2,24,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠাইলেন, উম্মতদের কাছে পাঠাইলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এত এত লক্ষ লক্ষ নবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন চারজন নবীকে বড় মহব্বত করতেন, চারজন নবীকে বড় ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চারজনকে সম্মানিত করেছেন। পাশাপাশি চারজনের থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে বেশি মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? চারজনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারজন নবী থেকে আল্লাহ তাআলা বেশি মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি মর্যাদা নাই দিত তাহলে অন্যান্য নবীর উম্মতরা 1000 মাস পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব পাইতো, আর এই নবীর উম্মত শুধু এক রাত্রে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই সওয়াব দিয়া দিবি। চারজন নবী চলে গেলাম। এরপর যদি আমরা দিনের ভিতরে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন চারটা দিবসকে, চারটা দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এক নাম্বার আরাফার দিন, দুই নাম্বার জুমার দিন, তিন নাম্বার আশুরার দিন, চার নাম্বার 2 ঈদের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের ভিতরে মর্যাদা সম্পন্ন করেছেন, মর্যাদা বেশি দিয়েছেন। আমরা যদি দেখি দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিনকে বেশি মর্যাদা দিয়েছেন, তাহলে আমরা বলতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 দিবসের ভিতরে, 4 দিনের ভিতরে আরাফার দিবসকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মর্যাদা দিয়েছি। মুহতারাম হাজিরিন, আপনাদের সাথে একটা কথা শেয়ার করার আছে। আমরা কয়টা বাজে নামাজ পড়তে পারি? আজকে ইশারের জামাত আমরা কয়টা বাজে পড়তে পারি? এখন বাজে 8:30। আমরা কয়টা বাজে আমাদের নামাজ, ইশারের নামাজ পড়বো, জামাত পড়বো?
আমরা একটু মতামত খেয়াল করি, যেদিকে বেশি মতামত হবে ইনশাআল্লাহ সকলের রায় অনুযায়ী, সকলের ফায়সালা অনুযায়ী আমরা ওই সময় নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। 9টা আচ্ছা 9টা পর্যন্ত ইনশাআল্লাহ 9টা বাজে আমরা নামাজে দাঁড়াবো। মোহতারাম হাজিরিন, যারা আমরা আশেপাশে ঘোরাফেরা করছি, অত্র এলাকার সকলের অবগতির জন্য জানানো যাইতেছে, আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করছি, মণ্ডলবাড়ি কবরস্থান জামে মসজিদে এশারের জামাত 9টা বাজে শুরু হবে, 9টা বাজে শুরু হবে। মোহতারাম হাজিরিন, যেই বিষয়ে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই 4 দিবসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাত দিবসকে সম্মানিত করেছেন, ভালোবেসেছেন। এই 4 দিবসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক দিবসকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবেসেছেন। আমরা যদি রাতের ভিতরে দেখি, রাতের ভিতরে যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন 4 রাতকে সম্মানিত করেছেন। 4 রাতকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবেসেছেন। 1 নাম্বার 2 ঈদের রাত, 2 ঈদের রাত, 2 নাম্বার জুমার রাত্রি, 3 নাম্বার শবে কদর, 4 নাম্বার শবে বরাত। এই 4 রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত্রকে বেশি মর্যাদা দিয়েছেন, ওই রাত হলো শবে কদর। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যেই দিবসে আছি, 4 রাতের ভিতরে আমরা একটা রাতে আছি, কথা বলেন ঠিক কিনা? জুমার রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন 4 রাতের ভিতরে জুমার রাত্র, 2 ঈদের রাত্র এবং শবে বরাত, আমরা শবে বরাতে অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি যদি শবে বরাত পেয়ে থাকো, তাহলে তোমার গুনার জন্য রোনাজারি করো আল্লাহ তাআলার কাছে। তুমি মুসিবতে আছো, মুসিবতের কথা আল্লাহ তাআলার কাছে বলো। তোমার রিজিকের অভাব, রিজিকের কথা আল্লাহ তাআলার কাছে বলো। সমস্ত কথা তুমি আল্লাহ তাআলার কে খুলে বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, আমার জন্য ক্ষমার দৃষ্টি রাখবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দিবসে আল্লাহ তাআলা নিজের আরশ ছেড়ে দিয়ে প্রথম আসমানে অবস্থান করেন। যে বান্দা মুসিবতে আছে, মুসিবতের জন্য দোয়া করো। তোমার টাকার অভাব, টাকার জন্য দোয়া করো। রিজিকের অভাব, রিজিকের জন্য দোয়া করো। গুনাহ করে ফেলেছো, গুনাহের জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করে দেন। হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 2 ব্যক্তিকে এই রাত্রিতে ক্ষমা করা হয় না। কয়জন ব্যক্তিকে? 2 জন ব্যক্তিকে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। 1 নাম্বার ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে। কি করেছেন? আল্লাহ তাআলার সাথে শিরিক করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাইছেন। এমন মানুষ আছে কি নাই? এমন মানুষ আছে, মূর্তি পূজারীরা আছে, আরো অন্য অন্য মানুষরা আছে যে তারা এক খোদায় বিশ্বাসী না। এক খোদায় আমাদের বিশ্বাসী হতে হবে। এবং 2 নাম্বার ওই ব্যক্তি যে বিদ্বেষ পোষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 শ্রেণীর মানুষকে এই রাত্রিতে ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর অন্য অন্য যে গুনাহসমূহ করেছে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মোচন করেন।